বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। তো কিভাবে করলাম তোমাদের দেখিয়ে দিই আর বলেও দিই। তো চলো, আলু বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি, তারপরে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তারপরে টক দই ফ্যাটানো আর আদার করে নিয়েছি। এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। সাদা তেলটাকে আমি গরম করে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি আর আলুর গায়ে একটু সামান্য নুন মাখিয়ে নিয়েছি। তো এই আলুটা একটু হালকা ভাজা আর একটু সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো ভাজা ভাজা যেহেতু হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ওই একই তেলের মধ্যে, সাদা তেল এটা অবশ্য, একই তেলের মধ্যে সামান্য আরেকটু নুন আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে নেবো। যেহেতু আমি বেগুনের গায়ে আমি হলুদ গুঁড়ো আর নুন মাখাইনি, সেই জন্য আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। তো দেওয়ার পরে আমি বেগুনগুলোকে দিয়ে নেব। দেওয়ার পরে নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করছি। করার পরে একটু ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে আমি নামিয়ে নেব। নামানোর পরে এই জায়গাটা একটু অন্ধকার অবশ্য, কিছু মনে করো না, বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি। তো যাই হোক, ওই তেলের মধ্যে, একই তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গরম মশলা ফোড়ন দিব আর তেজপাতা আর আদা কুড়িয়ে রাখা এই তেলের মধ্যে আমি দিয়ে নেব। দেওয়ার পরে মৌরি ফোড়ন দেবো। আমি যেহেতু দিতে ভুলে গেছি, সেই জন্য আমি পরে দেবো আদাটাকে সরিয়ে। তো যাই হোক, একটু নাড়াচাড়া করে আমি ফ্যাটানো টক দই আর সর্ষে বাটা দিয়ে নাড়বো। তো দেখতেই পাচ্ছ ফ্যাটানো টক দই দিয়েছি। টক দই দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করছি। তারপরে আমি দিয়ে নিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে তা আর একটু ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে ওই মিক্সচারটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো এসব দিয়ে আর একটু ভালো করে নেড়ে তারপরে নুন মিষ্টি আন্দাজ মতো দিতে হবে। হ্যাঁ, নেড়ে নুন মিষ্টি দিয়ে নেব। তো তোমাদের স্বাদ অনুসারে তারপরে হয়ে গেলে, কষানো হয়ে গেলে তারপরে আমি আলু বেগুন ভাজাটাকে আমি দিয়ে নেব। তো এই রেসিপিটার মধ্যে আলু যায় না, তো আমি দিয়েছি। আর তোমরা যদি দিতে চাও না, আলু দিতেও পারো, না দিতেও পারো। এই রান্নাটা পুরোটাই বেগুন দিয়ে। আমি এটা পুরোটাই ইউটিউব দেখে করেছি বন্ধুরা। তো যাই হোক, রান্নাটা মোটামুটি আমার হয়ে এসছে। হওয়ার পরে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর ঠিক এরকম হয়েছে রান্নাটা। তোমার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।